दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি এখন ভালো আছি। তো দেখো, এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে গার্ডেন অফ কেভস। আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে অবধি। তো যাই হোক, এখানে কিন্তু প্রায় 14টা না 15টা জায়গা আছে। তো আমার ঠিক এখন মনে নেই। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো জায়গাটা যদিও ঘুরতে পারিনি আমরা, কেন কি বৃত্তান্ত সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখলে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো কয়েকদিন অসুস্থতার কারণে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, তোমরা প্রায় কম বেশি এখন জানো। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব যেগুলো আমরা জানতামই না, এখানে আসার পর জানতে পেরেছি। প্লাস এখানকার আমরা কস্টিউমও পরেছিলাম। তো সবটাই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। আর লাস্টে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো চলো। এখন কিন্তু আমরা গার্ডেন অফ কেভসের ভিতরে কিন্তু চলে এসেছি। আর ভেতরে আসার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। তো ওখানে টিকিট কেটেছি, পার হেড প্রায় 100 টাকা করে নিয়েছে, 4 জনে 400 টাকা নিয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু ভেতরে চলে এসেছি। এখন 4 নম্বর প্লেসে এসেছি। আর এখানটাই তো বিখ্যাত সব থেকে ওয়াটারফল, কেননা চেরাপুঞ্জি বিশেষ করে বিখ্যাত বৃষ্টির জন্য। আর বৃষ্টি প্রচুর পরিমাণে হয় জন্য এখানে ওয়াটারফলসও প্রচুর। তো এখানে প্রায় 14টা না 15টা প্লেস আছে, আমি ঠিক এখন মনে নেই। তো যাই হোক, পুরোটা কিন্তু আমাদের পক্ষে ঘোরা সম্ভব হয়নি, কেননা অনেকটা উঁচু ছিল, প্লাস অনেকটা হাঁটতে হয়েছে। তো ওই জন্য পুরোটা ঘোরা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো কিছুটা ঘুরেছি, যেগুলো ঘুরেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছুটা শেয়ার করতে পেরেছি আর কিছুটা শেয়ার করতে পারিনি। কি আর শেয়ার করবো, এখানে বেশি ওয়াটারফলসই রয়েছে। তবে ওয়াটারফলসগুলো একটু অন্য অন্য রকমের রয়েছে। একটা জায়গায় শুধু অন্যরকম রয়েছে, ওখানে একটু মানে বেবিদেরকে পুজো করে বা কিছু এরকম একটা মন্দির, ওদের মানে ওদের কালচার বা ওদের কিছু আছে। তো যাই হোক, ওইটা একটু অন্যরকম দেখেছি, না হলে প্রায় কিন্তু বেশি ওয়াটারফলসই রয়েছে। এখন আমরা কিন্তু একটা গুহার মধ্যে চলে এসেছি, কেননা এইটা দিয়েই, মানে এটা একটা সুড়ঙ্গ পথের মতো, এটা দিয়েই আমাদেরকে অনেকটা ওপরে উঠতে হবে। তোমরা ভিডিওটা দেখো ধীরে ধীরে, তাহলে সবটা বুঝতে পারবে। তো সত্যি গুহাটার মধ্যে যদি একা ছেড়ে দেওয়া হয় না, অনেকটাই ভয় লাগবে, মানে প্রচুর পরিমাণে ভয় লাগবে। সবাই আছে তাতেই কেমন একটা লাগছে, কেননা ওপরে খুব একটা ডিস্টেন্স নেই মাথার উপরে, প্লাস সাইডে ছোট্ট একটা গলি মতো, আর অন্ধকার। কেভটার মধ্যে প্রচুর অন্ধকার ছিল, একটা একটা জায়গায় লাইট লাগানো আছে। তো এখানে কিন্তু ভূতের কোনো শুটিং করলে বেশ ভালো হবে। তো ভূতের সিনেমা টিনেমা খুব ভালো হবে, এরকমটা আর কি। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমরা কিছুটা এগিয়ে আসার পরে এই যে একটা সিঁড়ি দেখতে পেয়েছি। তো এখন সিঁড়ি দিয়ে এখন 4 জন উঠে এসেছি, প্লাস অনেকেই রয়েছে আরও। তো এদিকে দেখো, পেছনে কিন্তু ভাই ক্যামেরা করায় ব্যস্ত রয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই পেছনে আসছে। তো অনেকটাই মানে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, মানে এতটা কষ্ট লাগছিল কি বলবো। হাঁটতে হাঁটতে সত্যি প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছিল। তো এখানকার জায়গার নামগুলো আমার ঠিক মানে আমি বুঝতে পারছি না, লেখা অন্য ওদের ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ওই জন্য সেরকমভাবে বুঝতে পারছি না। তো যাই হোক, ইংলিশে যেটা লেখা আছে সেটা বুঝতে পারছি। আর এই যে দেখো, এখানে ঝর্ণাগুলো একটু অন্যরকম রয়েছে প্রত্যেকটা প্লেসে। এখানে একটা মানে এই যে গাছের শিকড় দিয়ে ঝুলানো আছে। তো এখানে খুব একটা বেশিক্ষণ থাকিনি, তারপর কিন্তু আমরা আবার নেক্সট স্টেপে চলে এসেছি। এখান থেকে ঝর্ণাটা খুব সুন্দর হচ্ছিল, মানে খুব সুন্দর জল পড়ছিল। এখানে আমাদের ইচ্ছে ছিল যে স্নান করবে, মানে আমার বিশেষ করে ইচ্ছে ছিল না, তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল যে ঝর্ণার জলে চান করবে। কিন্তু সত্যি প্রচুর পরিমাণে জলগুলো ঠান্ডা ছিল, একটু একটু যে গায়ে পড়ছে তো প্রচুর ঠান্ডা লাগছিল, তাই আর চান করেনি। তো অনেকে দেখছি, অনেকে কম বেশি মানে হাতে গোনা কয়েকজন দেখছি চান করছিল, তাও কিন্তু এখানে ভয়ও লাগবে, কেননা পাথর সত্যি প্রচুর পরিমাণে স্লিপ রয়েছে। তারপরে এই যে দেখো কত জোরে পড়ছে জলটা, মানে খুবই সুন্দর লাগছিল, মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম, কেননা এই যে জলের একটা স্রোত যাচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো মোটামুটি দেখো, তোমাদের সঙ্গে যে আগে শেয়ার করেছিলাম একটা বেবি পুজো করা হয়, পুজো করেন এরা, এই যে বেবি ইন দ্য মাদার লেখা আছে। তো এইখানটায় একটা মন্দির, মানে পাথরের একটা রয়েছে, তাতে বেবি
ছবি আঁকা রয়েছে, সেখানে সবাই পয়সা দিয়ে প্রণাম করছেন। তো সেখানে আমরাও প্রণাম করে নিলাম। তারপর কিন্তু দেখো আমরা কিন্তু পুরো হাই অফ দ্য হিল চলে এসেছি, অনেকটা উপরের দিকে চলে এসেছি। আর এখান থেকে পুরো বাংলাদেশটাকে কিন্তু দেখা যাচ্ছিল। ভিডিওতে খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কেননা এটা যদি ক্যামেরা হতো খুব ভালো করে ক্যাপচার হতো, কিন্তু যেহেতু মোবাইল ওই জন্য অতটা খুব একটা ভালো আসেনি, কিন্তু পুরো বাংলাদেশটাকেই দেখা যাচ্ছিল। তো আমরা এতটা ওপরে এসেছি যে ওখান থেকে বাংলাদেশ পুরো দেখা যাচ্ছিল, এরকমটা আর কি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা আর এগোইনি, কেননা প্রচুর টায়ার্ড লাগছিল, সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া হয়নি, আর দুপুর কিন্তু অনেকটাই বেজে গেছিলো ওইটা ঘুরতে। তারপর আমাদেরকে আবার নিচে নামতে হয়েছে, তো অনেকটাই টাইম লেগেছে, ওই জন্য আর যাইনি বেশি দূর। তো ততটাই 8 নম্বর অবধি আমরা লাস্ট গেছি, তারপর কিন্তু আমরা ফিরে এসেছি, কেননা খাওয়া দাওয়াও করতে হবে। সকাল থেকে সেই সকালে বেরিয়েছিলাম, পরোটা খেয়েছি। আর রাস্তার মাঝে সত্যি বলতে সেরকম কোনো দোকানই দেখতে পাইনি এখানে, আর এখানে সেরকম কিছু পাওয়াই যায় না। একটা দোকান দেখে বেরিয়েছিলাম, মানে দাঁড়িয়েছিলাম সকালে, তো ওখানে জাস্ট ম্যাগি পাওয়া যাচ্ছিল, আর তার সাথে চা, আর হচ্ছে ওই পরোটা। আর সেরকম কোনো আমাদের যেরকম পরোটার সাথে তরকারি দেয় বা কিছু, এখানে সেরকম পাইনি। আর রাস্তার সাইডে কোনো রকম কোনো দোকান দেখতে পাইনি, একটা দোকানই দেখতে পেয়েছিলাম। তো ওই জন্য আর সেরকমভাবে আমি খাওয়া দাওয়া করিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, অ্যাসিডিটি হয়ে গেছিলো বা কী জানি, তো ভালোই লাগছিল না। তো যাই হোক, তারপর কিন্তু বাড়ি থেকে আমরা রান্না করে নিয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে আলু পটল আর মাছ দিয়ে ঝোল করে নিয়ে গেছিলাম, আর ডিম ভাজা করেছিলাম, আর ভাত করেছিলাম। তো সেইটাই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পর কিন্তু ওখানে কিছুক্ষণ বসছিলাম, বেশ ভালো লাগছিল, খানিকটা পিকনিক পিকনিক মনে হচ্ছিল, বাইরে পুরো খোলা মাঠের নিচে। ওখানে কিন্তু অনেকেই রান্নাবান্না করছিল, মানে অনেকে সব জিনিসপত্র নিয়ে এসে রান্নাবান্না করছিল, আর আমরা কিন্তু বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা চলে এসেছি এই যে এখানকার কাস্টিউম পরবো, ওই জন্যই। তো এখানে সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে ওখানকার কাস্টিউম পরার একটা আলাদা মজা থাকে, তো অনেকটাই ইচ্ছে ছিল পরার, ওই জন্যই কিন্তু আমি আর বোন চলে এসেছি পরার জন্য। ফার্স্টে যারা পরছিলেন, তো ওনাদেরকে একটু দেখছিলাম যে কেমন লাগছে বা কিছু। তোমাদের দাদাভাইদেরও কিন্তু বলেছিলাম পরার জন্য, কিন্তু ওরা পরবেই না, ওরা বলছে যে কেমন লাগবে দেখতে বা কিছু, ওই জন্য ওরা একদমই পরলো না, তো রাজি হয়নি একদম। কিন্তু আমার আর বোনের প্রচুর ইচ্ছে ছিল, ওই জন্য কিন্তু আমরা পরে নিয়েছি। আর এগুলো মানে এই যে ড্রেসগুলো পরতে কিন্তু টাকা নিয়েছে, বলতে 100 টাকা করে নিয়েছে, তো দুজনের। তো মোটামুটি এই যে এখন রেডি। তো এটা হচ্ছে এদের কস্টিউম, মানে খাসি, মানে মেঘালয়ের ড্রেস এটা। তো খাসি সম্প্রদায় একটা রয়েছে, তো ওদেরই ড্রেস এটা, আমাদের যেরকম শাড়ি আর ওদের এইটা। তো এইটা পরে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা তো নিজেরাই নিজেদেরকে চিনতে পারছিলাম না, পুরো অন্যরকমই লাগছিল। তোমরা তো শর্টস ভিডিওতে অলরেডি দেখেও ফেলেছো। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো বেশিক্ষণ এখানে থাকিনি, প্রচুর পরিমাণে রোদ ছিল আর গরম লাগছিল প্রচুর পরিমাণে এই ড্রেসগুলো পরে। তো আর এই যে গলায় যেটা পরেছি না, পরিয়ে দিয়েছে যেটা, ওটা প্রচণ্ড পরিমাণে ওয়েট ছিল, প্লাস গরম ছিল, একদমই ভালো লাগছিল না। তাছাড়া এই জায়গাটা কিন্তু একদমই নেট পাচ্ছিল না, ওখানেও ওয়াটারফলস হচ্ছে। তো ওই সাইডে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলতে চেয়েছিলাম বা ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু হলোই না। কয়েকটা ভিডিও যদিও বানিয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক যেহেতু নেই ওই জন্য খুব একটা ভালো হয়নি, সে একা একাই ডিলিট হয়ে গেছে। তো ওই জন্য সেরকম কোনো রিলস বানাতে পারিনি, কয়েকটা জাস্ট ফটোই রয়েছে। তারপর কিন্তু ওদের ইচ্ছে হয়েছে এই যে চা খাওয়ার জন্য, ওই জন্য চলে আসলাম। পাশে একটা দোকান রয়েছে ওখানটায়, আর এখানে কিন্তু সব প্রায় ঘর বাড়ি দোকান এরকম ওপরে কিন্তু টিন দিয়েই থাকে, মানে প্রায় প্রত্যেকটা, ছাদ কোনো দেওয়া থাকে না এখানে, প্রায় এরকমই দেওয়া থাকে। খুব কম মানে বাড়িতে থাকে ছাদ দেওয়া, কিন্তু প্রায় বেশিরভাগই এরকমই থাকে। আর একটা জিনিস আমরা কিন্তু জানতামই না, এখানে কিন্তু বেশি মহিলাদের মানে চলে আর কি, মহিলাদের রাত চলে যেটাকে বলে। কেননা তোমরা দেখতে পেলে যে আমরা যে দোকানটায় চা খেলাম, ওখানে কিন্তু একজন মহিলাই চা দিচ্ছিলেন। এখানে প্রায় প্রত্যেকটা দোকানে মহিলারাই মানে কাজকর্ম করেন, মহিলারাই দোকান সামলান বা ইনকামের সোর্স বলতে গেলে মেয়েরাই বেশি করেন। তো প্রায় প্রত্যেকটা দোকানে তোমাদের সঙ্গে আরও শেয়ার করব। আমরা এখানটায় মার্কেটে গেছিলাম একটা, মানে যাওয়ার পথে দেখলাম একটা ছোট্ট মতো মার্কেট ছিল, ওখানটায় গেছিলাম। তো ওখানটায়ও দেখলাম প্রায় বেশিরভাগ মহিলাই মানে দোকানটায় সবজি বিক্রি করছেন। প্লাস আসার সময়ও দেখলাম শিলংয়ে অনেক দোকানে, ওখানে চিকেন দোকান বলো, যাই দোকান, আমাদের যেরকম ছেলেরা দোকান দেয় বা কিছু, মেয়ে খুবই কম থাকে। কিন্তু এখানে দেখছি উল্টো, তার ঠিক উল্টো, এখানে বেশি মানে মহিলারাই, ছোট থেকে বড় সব।
তো তোমরা হয়তো ভালো করে নোটিস করলে দেখতেই পাবে। তো এখানে ছোট্ট একটা সবজি দোকান দেখতে পেয়ে এখানে দাঁড়িয়েছিলাম। এখানে একটু ফ্রেশ সবজি দেখা যাচ্ছে, ওই জন্যই ভালো এখান থেকে কয়েকটা সবজি নিয়ে যাব। তো এখানে বেশি দেখেছি স্কোয়াশ বা মূলো, এগুলো খুব মানে বিক্রি হচ্ছে। আর হচ্ছে মূলো শাক, এখানে সেরকম একটা শাক পাওয়া যায়নি, তো মূলো শাকটা দেখতে পাচ্ছি। আর ওই যে সর্ষের যে শাক, ওই শাকটাও দেখতে পাচ্ছি। আর হচ্ছে সাথে রয়েছে লাল শাক, খুবই কম রয়েছে। লাল শাকটা একটু অন্যরকম লাগলো, ওই জন্য নিইনি। নতুন জায়গা তো, কী সব শাক রয়েছে জানি না, চিনি না, কীরকম রান্না করব জানি না, ওই জন্য কিন্তু আর নেইনি। তো মোটামুটি সবজিগুলো দেখছিলাম কী কী পাওয়া যায় না পাওয়া যায়। আর এই যে দেখো, প্রত্যেকটা দোকানে কিন্তু মহিলারাই রয়েছেন। তো এখান থেকে মোটামুটি এই যে এই কুলটা তোমাদের দাদাভাইয়ের আবার বেশ পছন্দ হলো। ও একটা টেস্ট করেছিল, তো ওর বেশ পছন্দ হয়েছিল। একটু টক টক লাগে, একটু না অনেকটাই, বেশ টক ছিল। তো মোটামুটি ওর খুব ভালো লাগছে, তো ওই জন্য নিল একটুকুনি। তবে কুলগুলোর কি নাম সত্যি আমার জানা নেই, কেননা ওরা মানে ওদের ল্যাঙ্গুয়েজে বলছে নাম, তো বুঝতেও পারছি না আর নাম জানিও না। তো আমাদের ওখানটায় তো এইরকম কুল কই দেখিও নি। তো যাই হোক, এটা পাহাড়ি এলাকারই হবে, এখানকার ফল হবে বা কিছু। তো যাই হোক, মোটামুটি এখানে কয়েকটা সবজি নিলাম, তারপর কিন্তু আবার আমরা মানে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর বেশি খুব একটা জায়গায় যাইনি, সেই সকালে বেরিয়েছি, প্রায় সন্ধে হতে চললো। আর এখানে দেখছি এই ছোটো ছোটো আলুগুলোও বিক্রি হচ্ছে। মোটামুটি এই জায়গাটায় একটু ফ্রেশ পাওয়া যাচ্ছিলো সবজি। আমরা যেখানে থাকি ওখানটায় তো সেরকম কোনো ফ্রেশ সবজি পাওয়া যায় না, একদিন আসে সপ্তাহে, ওটা এক সপ্তাহ জুড়েই চলে। তো ওই জন্যই এখান থেকে কয়েকটা সবজি নিলাম। তো দেখো, ছোট্ট ছোট্ট ঘর রয়েছে, তাদের টিপ টিপ করে লাইটও জ্বলছে, বেশ ভালোই লাগছে। আর সন্ধ্যাবেলার ভিউটা এখানটায় জাস্ট অসাধারণ লাগছিল, মানে সত্যি সামনে থেকে আরও দারুণ লাগছিল। তো দেখো, এখন প্রায় সন্ধে হয়ে এসছে একটু একটু করে। আর এখান থেকে মানে আমরা প্রায় এই যে দেখো শিলংয়ে প্রায় পৌঁছে গেছি। আর শিলং বাজার মানে পুরো শহরটাকেই দেখা যাচ্ছে ওপর থেকে। আর দেখো, এই যে দূরে কিন্তু মেঘও ডাকছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো মনে হচ্ছে মানে সামনাসামনি এরকমটা আর কি, খুব কাছ থেকেই যেন দেখছি সব কিছু। শিলংয়ে পৌঁছে আমরা কিন্তু এই যে মোমো দোকানে দাঁড়িয়েছি, এই দোকানে নাকি খুব সুন্দর মোমো বানায়, ওই জন্যই। তো এখানে পৌঁছে দেখি প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস হচ্ছে, প্লাস মেঘও ডাকছে, তোমাদেরকে তো আগে শেয়ার করলাম। আর বৃষ্টিও প্রায় আসবে এরকম একটা মুহূর্ত আর কি। তো বেশ ভালোও লাগছে, খুব সুন্দর বাতাস বইছে, ভালোই লাগছে। তো যাই হোক, এখানে মোমো খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে এখন টাটা।